বিপিএলে আপনাদের আরো একবার স্বাগত। আমরা আজকে আলোচনা করব আজকের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। আছে কিন্তু নর্থ 24 পরগনা খেলবে ঘরের মাঠে এবং তাদের প্রতিপক্ষ জোস ব্যারেটোর হাওড়া হুগলি। সেই ম্যাচে কি হবে না হবে আমরা সেই আলোচনা করবো। আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে দুজন প্রাক্তন তারকাকে, সুমিত মুখার্জি এবং দীপঙ্কর রায়। প্রথমে চলে যাই দীপঙ্কর দার কাছে। দীপঙ্কর দা, দুটো টিমই কিন্তু দারুণ খেলেছে, অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে এবং দুটো টিমই জিতেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা আরো হাই ভোল্টেজ হতে চলেছে। সত্যি দুটো টিমই আমি খেলা দেখেছি, দুটো টিমই খুবই ভালো ফুটবল খেলেছে। একদিকে ব্যারেটোর টিম, একদিকে গৌতম দার টিম। এদিকে হচ্ছে সংগ্রাম আছে অ্যাসিস্ট্যান্ট, এদিকে আছে লাল কমল। খুব ভালো খেলছে দুটো টিমই। আমি দুটো টিমের খেলা দেখেছি। কুন্তল পাখিরা বলে যে ছেলেটা খেলছে, খুব ভালো ফুটবল খেলছে। দুটো অ্যাসিস্ট করেছে, একটা গোল করেছে। ও একটা একাডেমি থেকে এসছে, আমি ওর কথা শুনেছিলাম, কিন্তু খেলা আমি প্রথম দেখেছি। খুব ভালো বাচ্চা ছেলে, খুব ভালো ফুটবল খেলছে। আর যে খেলাটা হবে যে দুজনের মধ্যে, ওটা হচ্ছে ডার্বি, দুটোই একই জায়গার টিম। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে গৌতমদার টিমের সবাই একসাথে খেলেছে। ওরা মানে কলকাতা লিগ থেকে প্রচুর প্লেয়ার একসাথে খেলেছে বলে ওদের টিম গেমটা খুব ভালো হচ্ছে। এটাই হচ্ছে চ্যালেঞ্জ ব্যারেটোর কাছে, যে ওর টিমটা এর সাথে কীভাবে খেলবে। ঠিক। সুমিতদার কাছে জানতে চাইবো যে সুমিতদা, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিমের কিন্তু মেন্টর, যারা সেই টিমের নেপথ্যে আছে, সেই ছেলেগুলোর নেপথ্যে আছে, তারা কিন্তু দারুণ স্ট্রং হ্যান্ড। একদিকে গৌতম ঘোষ রয়েছেন এবার এই টিমে, অন্যদিকে হাওড়া হুগলিতে রয়েছেন ব্যারেটো। হ্যাঁ, একদমই ঠিক বলেছো। কেননা ব্যারেটো এবং গৌতম ঘোষ, আমরা যদি প্রমিসিং মানে কলকাতা মাঠে কোচ যদি কাউকে চিনতে চাই, বা ভবিষ্যতের আইএসএল বা আই লিগের কোচ যদি কাউকে কোট করতে চাই বা চিনতে করতে পারি, তাই দুজন আছে। ব্যারেটোকে নিয়ে আমরা খুব সবাই চিন্তা করছি যে ব্যারেটো ভবিষ্যতের একটা ভালো কোচ হবে, কেননা যেরকম পরিমাপের ফুটবলার ছিল এবং এর আগে অনেক ছোটো ছোটো কোচিং করে করে একটা জায়গায় এসছে। তাই এই লিগে, এই বেঙ্গল সুপার লিগে ব্যারেটো কিন্তু একটা বিরাট অগ্নি পরীক্ষা। এবং ব্যারেটো যদি এখান থেকে সাফল্য পায়, তাহলে ভবিষ্যতে কিন্তু আরও অনেক বড় বড় কোচিংয়ে হয়তো ওকে নেওয়ার জায়গায় আসবে। সেই জন্য। আর তারপরে নর্থ 24 পরগনার গৌতম ঘোষ অলরেডি তুমি জানো ইউথ বেঙ্গল সাব জুনিয়র বেঙ্গলকে চ্যাম্পিয়ন করে এনেছে। অস্ট্রেলিয়াতে কোচিং করে, তার আগে ইন্ডিয়া টিমে ও সিলেক্টার ছিল, কোচ ছিল। তাই ওর পেছনে অনেক ব্যাগেজ আছে, অনেক ভালো ভালো ইভেন্টে ও পার্টিসিপেট করেছে এবং ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তার সত্ত্বেও দীপঙ্কর যেটা বললো ঠিকই বললো, যে নর্থ 24 পরগনার টিমটার অনেক প্লেয়ার একসাথে অনেক দিন ধরে খেলছে, আর এখানকার প্লেয়াররা সবাইকে নিয়েছে ভালো প্লেয়ার। এই যে পাখিরার কথা বললো, এতে প্রমাণ হচ্ছিল কিছু ইয়ং ছেলে, আমরা চাইছিলাম যে বেঙ্গল সুপার লিগ থেকে কিছু ইয়ং ছেলে, ভালো প্রমিসিং ছেলে উঠে আসুক। অলরেডি দুটো ম্যাচের মধ্যেই আমরা, বা একটা ম্যাচের মধ্যেই আমরা বুঝতে পারছি যে এই পাখিরা ছেলেটা খুবই প্রমিসিং এবং সবাই ওর নাম বলছে। আরও ভালো ভালো প্লেয়ার এর মধ্যে থেকে আরও পাবো। ফরেনারদের সম্বন্ধে আমি একটু বলতে পারি যে নর্থ 24 পরগনার যারা দুজন ফরেনার খেলছে, তারা খুব উচ্চমানের ফরেনার এবং রেজাল্টও দেখো, 3 গোলের লিড, এদিকে 4 গোল লিড, মানে খুব আধিপত্য নিয়ে এরা ফুটবল খেলেছে। তাই এই সব মিলিয়ে যেটা আমি বারবার বলতে চাইছি, যে বেঙ্গল সুপার লিগ করার অর্থই হচ্ছে ভবিষ্যতের তারকা ফুটবলার তুলে আনা। যে ফুটবলার ইস্টবেঙ্গল মোহামেডান না, শুধু 22টা সারা ভারতবর্ষের যে কোনো টিমে খেলা দরকার, এবং খেললেই বাংলার ফুটবলের উন্নতি হবে। সেদিক দিয়ে দেখলে কালকের ম্যাচটা কিন্তু দুটো টিমই খুব ডার্বি। আমি বলতেই পারি যে বেঙ্গল সুপার লিগের যদি কোনো ডার্বি ম্যাচ হয়, সেই ম্যাচটা হচ্ছে কালকের ম্যাচ, আজকের ম্যাচ। এবং এই ম্যাচটা নৈহাটির মাঠে হচ্ছে, মানে গ্রাউন্ড কন্ডিশনটা খুব ভালো ম্যাচ খেলার জন্য, ভালো ম্যাচ হওয়ার জন্য। সর্বোপরি সব কিছু মিলিয়ে আজকে একটা উপভোগ্য ফুটবল আমরা দেখতে পাবো এবং দর্শকরাও তার জন্য অপেক্ষা করে আছে। একদম। আমরা এই মুহূর্তে একটু দেখে নিই গত ম্যাচে নর্থ 24 পরগনা ঠিক কিরকম খেলেছিল। আচ্ছা, এবার আরেকটা বিষয়, এই যে বিদেশিদের কথা বলা হলো, আমরা দেখলাম গত ম্যাচে কিন্তু জোস ব্যারেটোর যে টিম, সেই হাওড়া হুগলির যে ফরেনার পাওলো সিজার, সে কিন্তু জোড়া গোল করেছে। আবার একই সঙ্গে আমরা দেখলাম কৌস্তব দত্তও গোল করেছে। মানে পুরো টিম কিন্তু ভালো পারফরমেন্সের মধ্যে এবং কম্বিনেশনটা দারুণ জমেছে, তাই তো? আর সে তো অবশ্যই। দেখো, একটা ফরেনার কিন্তু কলকাতা লিগে ছিল না, এই আমাদের বেঙ্গল সুপার লিগে ফরেনার করেছে। একটা তো
ফরেনারদের সাথে বাঙালিদের খেলার একটা অনেক তফাৎ আছে, কিন্তু দেখবে ফরেনাররা বেশিরভাগ হচ্ছে গায়ের জোরে বেশি খেলে, ওদের জন্য একটা পাওয়ার থাকে, আলাদা পাওয়ার থাকে ওদের একটা, ওই জন্য একটু হয়তো বাঙালি ছেলেদের অসুবিধা হচ্ছে। দেখো 2 গোল অলরেডি করে দিয়েছে ও একটা ম্যাচে, সে তো হবেই। কিন্তু দেখো কৌস্তব, যে আমি ওকে ইস্টবেঙ্গল টিমে দেখেছি, যেটা রিজার্ভ টিমে ও খেলতো, ও একটা ভালো জায়গার থেকে এসছে। হ্যাঁ, ও ভালো প্লেয়ার, ওর বাবাটা খুব ভালো, ওই জন্য গোলটাও করেছে, সে কালকে খুব ভালো গোল করেছে এর আগের দিনে যে ম্যাচটা। ভালো খেলা, ভালো হচ্ছে। দেখুন এই যেরকম সুমিতদা বলছিল যে গৌতম ঘোষের একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু ব্যারাটেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু রিলায়েন্সে বহু বছর কিন্তু ও একটা ইউথ ডেভেলপমেন্টে ছিল, ঠিক আছে। ওই জন্য ওরও একটা ব্যাপার আছে যে প্রচুর ছেলে দেখেছে, যে ব্যারাটোর এই কৌস্তব চক্রবর্তীকে কিন্তু ও নিজের ছেলে, মানে ও রিলায়েন্স থেকে নিয়ে এসছে এখানে, আগে ইস্টবেঙ্গলে খেলেছে, এবার এখানে ওর তার মানে কয়েকজন আছে যে ব্যারাটোর যে চেনা পরিচিত, ভালো খেলা হচ্ছে। এবং নৈহাটি মানে হচ্ছে নর্থ চব্বিশ পরগনার ঘরের মাঠ, সেখানে কি একটা অ্যাডভান্টেজ পেতে পারে? দেখো সে তো অবশ্যই, আমাদের সবই তো ঘরের ছেলে, নৈহাটি মাঠটা ভালো বলে কি বলো দেখি, খেলাটা আমরা ভালো দেখবো, কারণ দুটো টিমই খুব একটা ভালো জায়গায় আছে, ভালো দুটো টিমই জিতেছে, ভালো লড়াই হবে, কিন্তু ভালো খেলাও হবে। আর বেঙ্গল সুপার লিগ নিয়ে আমরা যেটা বারবার বলছি যে এখন কিন্তু বাংলা বেগুনি হয়ে গেছে, বাংলার ফুটবল এখন বেগুনি হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বেঙ্গল সুপার লিগ কিন্তু এমন একটা কাজ করছে যে জেলায় জেলায় প্রত্যন্ত জায়গায় কিন্তু গোটা রাজ্যে এই ফুটবলটাকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার একটা কাজ করছে, সেটা তো একটা মহৎ উদ্যোগ। একদমই উদ্দেশ্য থাকে তো, যে কোনো একটা টুর্নামেন্ট করার একটা অ্যাসোসিয়েশন বা একটা সংগঠনের উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য হচ্ছে মহৎই থাকে ফুটবল ডেভেলপমেন্ট করা। এবং ফুটবল ডেভেলপমেন্ট করতে হলে আমি আগেও বলেছি যে এই ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড বা এই প্রত্যন্ত গ্রাম থেকে আগেকার দিনে যত স্টলওয়ার্ড ফুটবলাররা এক্স হয়ে গেছে বা খেলেছে, যাদের নাম বলবো, তারাই ডিস্ট্রিক্ট থেকেই ম্যাক্সিমাম প্লেয়াররা এসছে। কিন্তু এখন ডিস্ট্রিক্টের ফুটবলটা অনেক কমে গেছিলো। এই বেঙ্গল সুপার লিগ হওয়ার পর আমার মনে হয় এই ডিস্ট্রিক্টের ফুটবলের চেতনা আসবে, উদ্বুদ্ধ হবে, সবাই মিলে একতা হবে। নর্থ চব্বিশ পরগনার 4 বছর কোনো লিগই হয়নি, এই বছর সবাই মিলে উদ্যোগ নিয়ে লিগটা শুরু হয়েছে। এই লিগগুলো যখনই হবে, যখনই টোটাল সব ডিস্ট্রিক্টের লিগ হবে, টুর্নামেন্ট হবে, ওখান থেকে প্লেয়ার উঠবে, ওখান থেকে স্কাউট করে কলকাতা লিগ খেলবে, কলকাতা লিগ থেকে ভালো করে এই বেঙ্গল সুপার লিগে আসবে। এই যে ধারা, এই ধারাটাকে ডেভেলপ করলেই বাংলার ফুটবল ডেভেলপ করবে। তাই আমার মনে হয় মাঠ একটা বড় ফ্যাক্টর। কালকের ম্যাচ বা আজকের ম্যাচ, তুমি যেটাই বলো, আজকের ম্যাচে মাঠ একটা বড় ফ্যাক্টর। সেই দিক দিয়ে নৈহাটির মাঠ ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ, আই লিগ, আইএসএল না হলেও আই লিগ, পুরো আই লিগটা 2 বছর এই নৈহাটির মাঠে হয়েছে। এরকম একটা ইন্টারন্যাশনাল মাঠে ফুটবল হবে। ফুটবলটাকে ভালো দুটো কোচ আছে, ভালো প্লেয়ার আছে, সব মিলিয়ে একটা খুব উপভোগ্য এবং খুব আনন্দদায়ক ফুটবল হবে। এবং যে ফুটবলটা দেখার জন্য ডিস্ট্রিক্টের লোকেরা উদ্বুদ্ধ হবে, এটাই তো এই টুর্নামেন্টের সাকসেস। আর পরিশেষে বলি, যেহেতু নর্থ চব্বিশ পরগনার ওই নৈহাটির মাঠে খেলা হচ্ছে, নর্থ চব্বিশ পরগনায় খেলা হচ্ছে, তাই তুমি যেটা দীপঙ্করকে বলছিলে, একটু অ্যাডভান্টেজ তো থাকবেই থাকবে। একটা শেষ প্রশ্ন চলে আসি তোমার কাছে দীপঙ্কর দা, যে আমরা জানি যে অ্যাটাকিংটা যতটা দরকার একটা ম্যাচ জিততে গেলে, ততটাই কিন্তু মাঝ মাঠ থেকে বল সাপ্লাইটাও খুব দরকার, উইংটা ভালো সচল হওয়া দরকার, এবং ডিফেন্স, অর্থাৎ পুরো একটা দলগত পারফরমেন্সেই আসে। সেই জায়গায় দাঁড়িয়ে দুটো টিমের কোন কোন দিকগুলো স্ট্রং? দেখো একটা কথা বলি, এটা কথায় আছে ফুটবলে, অ্যাটাকিং ইজ দ্য মেন ডিফেন্স। এটা সবাই জানে যে দুটো টিমই ভালো খেলছে, দুটো টিমেরই অ্যাটাকিং ভালো, ডিফেন্সিভ ভালো, ওই জন্যই তো ম্যাচ দুটো জিতেছে, দুটো টিমই জিতেছে ভালো। আমি ভাবছি যে নৈহাটি মাঠে ভালো উপভোগ করবো, যে আজকের ম্যাচটা খুব ভালো হবে। একদম, তার মানে আমরা বুঝতেই পারছি আজকেও একটা আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছি। আপনারাও দেখতে পারবেন এই ম্যাচ জি বাংলা, সোনার এবং জি5 অ্যাপে। চোখ রাখুন।